তোমার থেকে ইচ্ছা গাছ থেকে আপেল পেড়ে খাবো, তা আপেল গাছই কোনো দেখিনি, খাবো কি করে? তাই আজকে আমার সেই ইচ্ছা পূরণ করছি। এই যে গাছ থেকে আপেল পারলাম, এই যে আপেল খাচ্ছি। এত রস মানে বলে বোঝাতে পারবো না, খুব মিষ্টি, খুব সুস্বাদু রস পাকা। আমরা সবাই আপেল বাগান বলতে বুঝি কাশ্মীর। না, আজকে আমি কাশ্মীরের গল্প বলবো না, আমি একটা অন্য জায়গার গল্প করব, যেখানে তোমরা গেলে আপেল নিজের হাতে পাড়তে পারবে, নিজের ইচ্ছে মতো আপেল পাড়তে পারবে, আপেল খেতে পারবে, যা ইচ্ছা করতে হবে আপেল বাগানে গিয়ে। সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলবো। আর একটা কথা, আপেল বাগানের ক্ষেত্রে সবথেকে মূল বিষয় হলো সময়। কোন সময় গেলে আপেল পাবে। দেখো তোমার এমন সময় গেলে যে গাছে এখন সবুজ হয়ে আছে, আপেল এখনও পাকেনি। আবার কদিন পরে গেলে দেখবে সমস্ত গাছের আপেল পেরে ফাঁকা হয়ে গেছে। তাই আপেল বাগান যেতে হলে সবথেকে মেন হলো সময়টা, কোন সময়। এই দেখো আমি গাছ থেকে আপেল পাড়ছি, এরকম সুযোগ কিন্তু সব জায়গায় তোমরা পাবে না। ওই বাগানের মালিক আমি ভিডিও করছি দেখে আমার দোকানে আপেল দিল। আপেলগুলো এত বড় বড় যে বলে বোঝাতে পারবো না, মানে বিশাল বড় আপেল। আপেলগুলো দেখার মতো আপেল দুখানা, খুব আনন্দ লাগছে। মানে এইভাবে আপেল গিফট করে যে বাগানে গিয়ে আমি অনেকের মুখে শুনেছি, অনেকে অভিজ্ঞতা, কিন্তু আমার অভিজ্ঞতাই প্রথম বাগান থেকে আপেল গিফট करलो। आई लव हिमाचल। पेड़ के नीचे और इसे फिर खाद देंगे, फिर इसकी कटाई होगी, फिर स्प्रे होगी, स्प्रे करेंगे। फूल होता है ना उस टाइम स्प्रे होगी इसकी। उसे बड़ा बड़ा इधर उधर हो जाता है, छोटा उसे बड़ा होता है, 3-4 करनी पड़ती है। सेब के सबका भाव एक ही ना, बड़ा ज्यादा इसका ज्यादा होगा, अच्छा अच्छा, इसका कम होगा, अच्छा अच्छा, कोई कम होगा, कोई छोटा होगा, कोई रेट तो साइज की सबसे दाम होता है ना। तो ABC 3 कैटेगरी है, मतलब ये है। हाँ जी, ये है। इससे छोटा जो बी में जाएगा, बी में जाएगा, ऐसे ही जाता है ना सबका बी वाला। अच्छा 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 अच्छा, ठीक है। इससे छोटा साइज है सी वाला। अभी कलकत्ता में इस साइज का ना ये बिक रहा है अभी करीब 100 रुपया। 100 रुपया इस साइज का। ये इस साइज का पता ना, इसका ये ज्यादा है, 200 रुपए का होगा, ज्यादा जाएगा 200-250 करीब। ये हाँ अब नहीं जाना है भी अब नहीं है कोड को इससे रखने वाले ने। हाँ बताए तो फिर लास्ट ही जल्दी नहीं गर्मी से। लेकिन बहुत तो कॉस्ट कैरिंग का पड़ता है ना, यहाँ से बहुत दूर है, करीब 2000 किलोमीटर है यहाँ से कलकत्ता। अब आने में 3 दिन लगा। 2 रात ट्रेन में, दिन भर पठानकोट से आया चंबा, चंबा से दिन भर लग गया। सुबह पठानकोट उतरा, शाम तक आया। 300 जाना है तो 300 रुपए किलो ये फड़ो 300। এই প্রথম গাছ থেকে আপেল পাচ্ছি, এই যে আরে এই আপেল ওই নিচে পড়ে গেল ওটা। হ্যাঁ হ্যাঁ, এই আপেল গাছ থেকে পাচ্ছি, আম পেয়েছি গাছ থেকে, আপেল এই প্রথম পাচ্ছি। মানে আমার সত্যি জীবনের লাইফটাই অ্যাচিভমেন্ট থাকবে। এত সুন্দর সুন্দর আপেল, এত বড় বড় আপেল, আর 4টা আপেল খুব ভারী, এখানে আপেল খুব ভারী। এই আপেলের নাম হলো রেড রয়্যাল। আপেল বিভিন্ন রকম আপেলের নাম আছে, এই আপেলের নাম হলো রেড রয়্যাল। আপেলগুলো পারলাম, সত্যি আমি কি বলবো, আমি আর আনন্দে থাকতে পারছি না। এই যে আপেল পাচ্ছি, ভাবা যায় কোথায় হুগলির ছেলে হিমাচলে এসে আপেল বাগানে আপেল পাচ্ছি। এই একটা আপেল, এটা ভালো লাগছে। দেখে না আপেল বাগান কেমন হয়। এটা কিন্তু আপেল তেমন যত্ন করে না, পাহাড়ের কোলে এরকম আপেল হয়ে রয়েছে, আর তলা দেখো জঙ্গল হয়ে রয়েছে। কিন্তু এই আপেল বাগানটা কোথায় তোমাদেরকে আমি সমস্ত বলবো, আমার সঙ্গে পুরো ভিডিও থাকো। এইটা বলছি এটা কাশ্মীরের না, কিন্তু এই আপেল বাগানটা আছে হিমাচলে। হিমাচলে কোথায় তোমার এরকম আপেল বাগানে আপেল পাড়তে পারবে, আপেল ঘুরতে পারবে, আমি সব এই ভিডিওতে বলে দিচ্ছি। আমার ধারণা ছিল আপেল কোনো লগা দিয়ে বা কিছু দিয়ে পারে, কিন্তু এখানে দেখলাম না, আপেল গাছে উঠে আপেল পাড়ছে। তা আপেল গাছ কিন্তু খুব শক্ত হয়, চট করে ভেঙে পড়ে না, গাছ খুব একটা বড় হয় না। আমাদের এখানকার পেয়ারা যেমন ওরকম হয়, আম গাছ অত বড় হয় না। তাই এই আপেল পাড়ছে গাছে উঠে, তোমরা দেখে দেখো। গাছ থেকে ছোট ছোট বস্তা করে আপেল পেরে এনে সে আপেলগুলো বড় প্লাস্টিকে ঝুলে ঢালছে। এই এখানে ঢেলে রাখছে, আবার আপেলগুলোকে বড় প্লাস্টিকে রাখছে। এই যে গাছে উঠে আপেল পাচ্ছে। তা আমি কিন্তু এরকম সিন জীবনে কখনো দেখিনি, গাছ থেকে আপেল পাচ্ছে বাগানে, এই প্রথম দেখলাম লাইফ টাইম।
আমি আপেল বাগানের চাষিকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বড় বড় প্লাস্টিকের ঝুড়িগুলোতে কত কিলো আপেল ধরে। তা ওরা বলল এর মধ্যে 35 থেকে 40 কিলো আপেল ধরে। আর এই যে মেয়েরা কাজ করছে এদের পার ডে রোজ হলো 500 টাকা। এরা 500 টাকা বিনিময়ে প্রতিদিন এরা গাছ থেকে আপেল পাড়ে। ঠিক আমাদের এখানে আম বাগানে যেমন লোকে আম পাড়ে, ঠিক এখানে মেয়েরা এরকম আপেল গাছ থেকে আপেল পাড়ে। দেখো গাছ থেকে আপেল পাচ্ছে কেমন, এই গাছ থেকে আপেল পাচ্ছে, একটা আপেল পেরে ব্যাগে রাখছে। আপেল পাচ্ছে গাছ থেকে। দিছে এই যে দেখো এরা আপেল গাছে একটা ওই বস্তা দিয়ে সাইড ব্যাগের মতন করে নেয়। সেখানে মোটামুটি 4-5 কিলো আপেল হলে সে আপেলগুলো নিচে দেয়, সে নিচে রাখলে আবার সে ঝুড়িতে রাখা হয়। এক এক ঝুড়ি করে নিয়ে গিয়ে সেই আপেলগুলো আবার গোডাউনে, যার আপেল মালিক তার বাড়িতে গোডাউনে রেখে আসে। সত্যি আমি এত জায়গায় এত ঘুরেছি, কিন্তু এরকম আপেল পাড়া এরকম জলজ্যান্ত ছবি আমি এরকম আগে কখনো দেখিনি। এত ভালো লাগছে আপেল বাগান। আর আপেল তো এখানে খাওয়া বলতে কত আপেল খাবে, যত ইচ্ছা আপেল খাও। আপেল আর কটা, তো আমার 2 থেকে 3টে খেলে আপনার পেট ভরে যাবে। আর খেলে ছোটো আপেল খাবো না, সব থেকে বড় গেট থেকে আপেলটা আমরা খেয়েছি, আর কিছু আপেল নিয়েও নিয়েছি। আর এখান থেকে আপেল আমরা 30 টাকা কিলো কিনেছিলাম। এগুলো কিন্তু, এই আপেলগুলো কিন্তু খুব হাই কোয়ালিটি আপেল। এর নাম হলো রেড রয়্যাল। আপেলের বিভিন্ন ভাগ আছে, আমাদের আইডিয়া ছিল না যে আপেল হয়তো একরকম হয় না। আপেল রেড রয়্যাল, রিচার্ড, বিভিন্ন। আপেল বাগানে এসছি আর আপেল গাছে উঠে আপেল পারবো না, এরকম সুযোগ ছাড়া যায়? তাই আমিও গাছে উঠে পড়লাম। গাছে উঠে আমিও দেখো টপাটপ আপেল পারছি আর ওই ঝোলা ব্যাগে রাখছি। সত্যি এই কিন্তু একটা আলাদা অ্যাডভেঞ্চার। আমার জীবনে কি স্মরণীয় মুহূর্ত থাকলে এই গাছতে উঠে আপেল পাড়া একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আমরা আপেল নিয়ে এত আনন্দ করলেও এই মানুষগুলোর জন্য কষ্ট লাগলো। এখানে তো ভ্যান নিতে চলে না, তাই এদেরকে সমস্ত ফল আপেল পিঠে করে নিয়ে যেতে হয়। এদের সঙ্গে কথা বলে জানলাম এদের প্রতিদিন 500 টাকা রোজ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই আপেল বাগানে এদের কাজ করতে হয়। আপেল পাড়া থেকে আপেল গোডাউনে নিয়ে যাওয়া, গোডাউনে নিয়ে গিয়ে সে আপেল শর্টিং করা, প্যাকেজিং করা, সমস্ত কাজ এরাই করে। আর এরা যখন আপেল বাগান থেকে আপেল পেড়ে নিয়ে আসবে, আপনি ছেলে কিন্তু 2-1টা আপেল পেতেই পারেন। আপনাদের এই আপেল বাগান দেখতে আসতে হলে হবে হিমাচলের ভারমোর। ভারমোর কী করে আসবেন? হাওড়া থেকে পাঠানকোট ক্যান্টনমেন্ট, ওখান থেকে বাসে চাম্বা, চাম্বা থেকে বাসে ভারমোর। এখানে আপেল বাগান ছাড়া আছে চুরাশিয়া মন্দির, বামমণি মাতার মন্দির, আর মণিময় যাত্রার সময় এখানে আপনার থাকতে হবে। এটাই বেস ক্যাম্প ভারমোর। এই দেখো আপেল বাগানের নিচে কত ভালো ভালো আপেল পড়ে আছে। এখানকার মানুষ কিন্তু আপেল, নিচের আপেল মানে পড়া আপেল খায় না। এই দেখো তোমার একটা দেখো গাছের তলায় ভর্তি আপেল পড়ে আছে। আমি তোমার দেখাচ্ছি, দেখো আপেল কত বড় বড় সুন্দর সুন্দর আপেল এখানে পড়ে আছে। এই দেখো এই একটা আপেল, এই একটা আপেল। এই আপেলটা কিন্তু যথেষ্ট বড় আপেল, 200 গ্রাম ওপরে আপেলটা হবে। দেখো কত সুন্দর আপেল, কিন্তু কেউ খায় না। এখানে পড়া আপেল পড়ে আছে। শুধু একটা দুটো নয়, গাছের তলায় ভর্তি আপেল, সুন্দর সুন্দর আপেল। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আপেলগুলো পড়ে আছে। এখানকার মানুষ এই আপেল কিন্তু তোলে না। আসলে গাছে এত আপেল, সেই আপেল এরা শেষ করতে পারে না পেরে, নিচে আপেল কেন নেবে? অথচ আমি যখন সিমলা, কুলু, মানালিতে দিয়ে গেছিলাম, ওখানে কিন্তু কুড়িয়ে এনে আপেল বস্তা করে বিক্রি করে, কিন্তু এখানে কেউ আপেল, এই পড়া আপেল কেউ বিক্রি করে না। এই দেখো এরা পিঠে করে আপেল নিয়ে এসে এরা মালিকের গোডাউনে চলে আসলো। এখানে এরা আপেলগুলো ঢেলে আবার ওরা বাগানে চলে যাবে। আর এখানে দেখো আপেল শর্টিং হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো আপেলগুলো ঢেলে এখানে চলে যাচ্ছে, আর এখানে পেটি হচ্ছে। এই আপেলগুলো যা বুঝলাম, আমাদের বাগানের আপেল থেকে এই আপেলগুলো কোয়ালিটি অনেক খারাপ। এগুলো এই পেটিগুলোতে এক একটা 10 কিলো করে থাকে। 10 কিলো দাম হয় 200 টাকা, যেহেতু এই আপেলের কোয়ালিটি একটু খারাপ। আবার আপেল 200 টাকা আছে 10 কিলো, 250 টাকাটা আছে, 300 টাকাও আছে, 350 টাকা কিলো, আর 350 টাকাও আছে 10 কিলো। এরা আবার নিয়ে আবার চলে যাচ্ছে বাগানে আপেল আনতে। তোমরা একটা জিনিস খেয়াল করো, এই গাছে কিন্তু আপেল পুরো পেকে
তৈরি হয়ে আছে, পুরো গাছে টকটক করে আপেল পুরো লাল হয়ে আছে। আর তোমরা যেটা বলছিলাম আপেল বাগানে কোন সময় যাবে, এটা কিন্তু একটা খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। কখন গেলে বাগানে আপেল পাবে? আপেল আপনারা যদি হিমাচলের দিকে যান তাহলে পাবেন আগস্টের লাস্ট উইক থেকে সেপ্টেম্বর মাসটা পুরো হিমাচলের আপেল। কিন্তু কাশ্মীরে গেলে কাশ্মীরি আপেল কিন্তু সেপ্টেম্বরের পরে অক্টোবর থেকে পাকা আরম্ভ করে। তাই এটা মনে রাখবেন, হিমাচলে গেলে সেপ্টেম্বর, আর কাশ্মীরি আপেল দেখতে গেলে অক্টোবর যাবেন। আমরা ভারমোর থেকে হেঁটে যাচ্ছিলাম ব্রাহ্মণী মাতার মন্দির। তা হেঁটে যাওয়ার সময় সেখানে একটা আমরা আপেল বাগানের মধ্যে একটা হোটেল দেখতে পাই। তার লোভ সামলাতে পারলাম না, আমরা এই হোটেলের মধ্যেই রুম ভাড়া করলাম। দারুণ কিন্তু হোটেলটা, আপেল বাগানের মধ্যে পুরো। এই হোটেলে আমি ওপরে উঠছি, এই উপরে উঠলেও কিন্তু গাছ থেকে আপেল পাওয়া যাবে, এমন সুন্দর হোটেল। এই দেখো আমার হোটেল, এটা আমরা বুক করে নিলাম। যাওয়ার সময় দেখলাম খুব ভালো লাগলো হোটেলটা। এই দেখো আপেল বাগান, এই যে আপেল গাছ। আর আমাদের হোটেল মালিকেরই সব আপেল বাগান, ব্যাপারটা পুরো জমে খেয়ে। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার দেখো আমি কোথায় আছি এখন, আমি কোথায় আছি, আমার হোটেলটা দেখো। আসো আসো তুমি আসো, কোথায় আছি হোটেলটা দেখো আমার। এই দেখো আমার হোটেলের সামনে দেখো, আমার হোটেল দিয়ে কি দেখা যাচ্ছে দেখো। এই দেখো দেখতে পাচ্ছ, বুঝতে দেখো এখানে মারো। এই হোটেলে আপেল বাগানের মধ্যে পুরো হোটেল আমার। হ্যাঁ, আর আমার হোটেল রুমটা দেখো, রুমটা দেখো। এই যে বাগান থেকে আপেল নিয়ে এসেছি, আপেল সকালে ব্রেকফাস্ট করলাম আপেল। হোটেলের জানলা দিয়ে আপেল পাচ্ছি। সত্যি আমাদের শখ ছিল যে হোটেলে জানলা থেকে আপেল দেখব। আজকে আমার হোটেলটা এমন জায়গায় যে জানলা দিয়ে আপেল পাড়া যাচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। দেখো চারদিকে আপেল বাগান, আর আমার হোটেলে জানলা দিয়ে আপেল পাড়া যাচ্ছে, মানে এত সুন্দর, মানে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। সত্যি খুব ভালো লাগছে। তোমরা আসলে কিন্তু এই হোটেলে অবশ্যই এসো, খুব ভালো। এই দেখো এইটা হলো আমাদের হোটেলের মালিক, যে মালিক সে আপেল বিক্রি করছে 20 টাকা কিলো। দেখো একটা 1 কিলো নুন রেখেছে, আর 1 কিলো একটা বাটকারা, 20 টাকা কিলো আপেল বিক্রি করছে। আর এই ভদ্রমহিলা হলো আমাদের হোটেলের মালকিন, আর এই সামনে যে ছেলেটা ওটা হলো হোটেলের মালিকের ছেলে, আর বাঁদিকে যে ভদ্রলোক রয়েছে ওটা বাবা, মানে মালিক। অ্যাকচুয়ালি এই হোটেলটা অ্যাকচুয়ালি পাবলিকের জন্য ভাড়া দেয় না, এইটা গ্রামের কোনো অনুষ্ঠান হলে, তারা বিয়ে বাড়িতে হলে এই হোটেলটা ভাড়া নেয়। কিন্তু ভাগ্যক্রমে আমাদেরকে বলেছে যে ভাড়া দেবে, আমরা না করতে পারিনি, তাই চলে এসেছি। সত্যি হোটেলটা মানে কপাল, ভাগ্য করে এরকম হোটেল পাওয়া যায়। এখানে এসে এই আপেল কেটে খাবার মজাই আলাদা। এই আপেলটা পাচ্ছি না বাবা, এই চাকু এত টাইট আপেল, এতদিন বাজার থেকে কিনে আপেল খেয়েছি, এই প্রথম খাবো বাগানে আপেল। সত্যি বলতে কি পিঠে করে আপেল নিয়ে যাওয়া সত্যি কষ্টকর, কিন্তু কিছু করার নেই। এই এখানকার ভৌগোলিক অঞ্চলটা এরকম, কোনো যানবাহন চলবে না, এই পিঠে করে আপেল নিয়ে যায়। তোমাদের বলেছিলাম না এখানে আপেল ছেড়ে না করে না, তো এই ভাইটা এখানে আপেল নিয়ে যাচ্ছে। তা আমাদের বললো তোমাদের যেটা ইচ্ছা তোমরা নিয়ে নাও। আমরা দেখে দেখে সব থেকে বড় আপেলটাই ভাইয়ের থেকে নিলাম খাওয়ার জন্য। এখানে কিন্তু এই 2-4 দিন খুব মন ভরে আপেল খেয়েছি, আর গাছ থেকে টাটকা আপেল তো কাটতে পারছি না, এত টাইট, মানে একদম তাজা আপেল তো খুব টাইট হয়। যাক রাস্তা আমার ছুরি নিয়ে আপেল খেলাম, খাচ্ছি দেখো, মানে দারুণ আপেল, দারুণ। এত সুন্দর আপেল না খেলে এই ভাষায় প্রকাশ করা যাবে না। হিমাচল থেকে এই কটা আপেল পেরে নিয়ে এসেছি, নিজের হাতে পেরেছি আপেলগুলো। এই দেখো তোমরা দেখো, এই দেখো আপেল এখন পাতা রয়েছে, যে পাতা শুকিয়ে গেছে 3 দিন আগে। আমি চাইলে অনেক আপেল আনতে পারতাম, আপেল দাম খুব কম, কিন্তু আমাদের ওখান থেকে অন্য জায়গায় যেতে হবে বলে আমরা সেই জিনিসটা নিইনি। যে কটা আপেল এই কটা আপেল নিয়েছি, তোমাকে জিনিস দেখাবো আমি। এই দুটো আপেল, এটাকে বলা হয় রিচার্জ, আর এটাকে বলা রেড রয়্যাল। এই দুটোই হিমাচলে হয়। এই ওরা বললো যে এই রিচার্জ থেকে, দেখো এই রিচার্জ থেকে রেড রয়্যাল খেতে একটু বেশি টেস্ট।
আর যেটা বলি, কাশ্মীরে কিন্তু এই আপেল হয় না, কাশ্মীরে আপেলটা হয় বেলসন আপেল। আমি ওখানে লোককে বলেছিলাম সব থেকে আপেল কোথাকার ভালো, হিমাচলের না কাশ্মীরে? তা আমাকে বললো যে 3 নম্বরের আপেল সব থেকে ভালো। আর হিমাচলের আপেল আগস্টের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাস পুরো পাড়া হয়। কিন্তু কাশ্মীরের আপেলটা কি হয়, কাশ্মীরি আপেল কিন্তু অক্টোবর মাস থেকে পাড়া, সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে অক্টোবর মাস থেকে আপেল পাড়া হয়। তোমাদের বলছি, তোমরা যদি আপেল বাগানে গিয়ে আপেল আমার মতো পাড়তে চাও, দুটো কথা মাথায় রেখো। একটা হলো হিমাচলে গেলে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে যেও। আর একটা কথা হলো, যেখানে টুরিস্টের বেশি আনাগোনা সেখানে কিন্তু আপেলের মালিকরা ঢুকতে দেয় না, একটু কথা ইয়ে করে, ওরা পছন্দ করে না। যেখানে টুরিস্ট কম যায় সেসব এলাকায় যাবে, লোকাল লোককে জানবে যে যেখানে টুরিস্ট কম যে আপেল বাগান আছে, সেখানে গেলে আপেল মালিকদের সাথে কথা বললে আপেল বাগানে ভালো মতন ফটো তুলতে দেয়, ঘুরতে দেয়, তাহলে মন পূর্ণ, মানে মনের আশা পূর্ণ হবে। যেটা আমার হয়েছিল ভারমোরে গিয়ে। তোমরা যদি যাও হিমাচল প্রদেশে, ভারমোরে যাবে, ভারমোরে টুরিস্ট অত যায় না, ওরা কিন্তু আপেল বাগানে ওদের মানে টুরিস্টদের অ্যালাউ করে, অত উৎপাত নেই টুরিস্টদের। আপেল নিজের মতো ছবি আমি করেছি, তোমার দেখেছো ভিডিওতে। ঠিক আছে, রাখি, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকে আপেলের ভিডিও এখানেই শেষ, টাটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ভবঘুরে রঞ্জনকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন, টাটা।